মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দামি গাড়ি, ওই দামি জিনিস তোমাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে রাজ। প্লিজ একটা কথা শোনো না, তুমি দামি জিনিসগুলো তুমি ফেরত দিয়ে দাও, তুমি চাকরিটা ছেড়ে দাও রাজ প্লিজ। কি বললে? হ্যাঁ রাজ, প্লিজ তুমি চাকরিটা ছেড়ে দাও। এবার শ্রী, তুমি আমার কথা শোনো। আমি একটাও উপহার ফেরত দেব না শ্রী, কারণ ওগুলো আমার প্রাপ্য। তোমার সব কথা এবার থেকে আমি শুনবো না। তুমি একটা সত্যি কথা বলো তো শ্রী, আমার উন্নতি কি তুমি সত্যি মেনে নিতে পারছো না? কি চাও তুমি? সারা জীবন তোমার ছায়ায় থাকি আমি? এখন তো আমার মনে হচ্ছে মা ঠিকই বলেছে, তুমি চাও আমাকে নিজের আঁচলের তলায় রাখতে। না শ্রী, না, তোমার সব কথা আমি শুনবো না শ্রী, আর তোমার সব কথা শুনবো না, আর তোমার সব কথা শুনবো না। রাজ বাবা, আরে কোথায় গেলি? এই দেখো, ছেলে কাউকে কিছু না বলে চলে গেল। নিশ্চয়ই এই মেয়ে না কিছু খারাপ কথা বলেছে। এমন ঠেস মেরে কথা বলে আমি তো সহ্য করতে পারি না। ওই হদার মতো দাঁড়িয়ে দৌড়ো, ডাক কোথায় চলে গেল? এই যে মেয়ে, যদি আমার রাজ বাবার উল্টাপাল্টা কিছু হয় না, খারাপ যদি কিছু হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি হচ্ছে বলো তো বাবা এসব? ওই বিপাশা ম্যাডাম এই বাড়িতে আসার পর থেকে আমাদের এক মুহূর্তে শান্তি নেই। জানি না নেওয়া, নতুন বছরে কোন নতুন বিপদ আমাদের জীবনে নেমে এলো। যেভাবে বেরিয়ে গেল, মাকে এক্ষুনি গিয়ে বলতে হবে। মা! হ্যাঁ বল বাবু, কোথায়? দাদা স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। ওনার মুখে তুই ফিরে এলে কেন? যেতে পারলি না? ঠিকই তো। আরে দাদা যে স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়েছে না, ওকে ধরতে গেলে হেলিকপ্টার নিয়ে যেতে হবে। আরে বাবা, সে মেয়ে কোথায়? ডাক তাকে, হাতে পায়ে ধরে আমার ছেলেটাকে ফেরত আনো। ফোন সুইচ অফ বলছে। কি হয়েছে মা? কি আর হবে, এসো নৃত্য করো। রাজ বাবা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, এত জোরে গাড়ি চালিয়েছে যে বাদলা পর্যন্ত ওকে ধরতে পারেনি। ছেলে জীবনে আর কত ঝামেলা আনবি বলতো অলক্ষী অপায়। সুমা তুমি চুপ করবে একটু। ক্যাপ্টেন বলছি, শোনো, আমি তোমায় বলছি, রাজ কিছু বলে গেছে তোমাকে? কোথায় গেছে? রাজ আমাকে কিছু বলে যায়নি। ও দুম করে বেরিয়ে যাওয়ার মতো তো ছেলে নয়। তাহলে কত? সকাল থেকে তো অপমান করছিলি ওকে, যেই দেখলি তোর বর তোর আঁচলের তলা থেকে বেরিয়ে যাচ্ছে, অমনি আর সহ্য হলো না। ওকে আমি বলে দিচ্ছি, হয় তুই রাজ বাবাকে বাড়িতে ফেরত আনবি, না হলে এই বাড়ি থেকে আমি তোকে বের করে দেব। আমি এই সিঁদুর ছুঁয়ে বলছি। মা, এসব কি অলক্ষণে কথা বলছেন আপনি? রাজ আমার স্বামী, আমি কেন রাজের ক্ষতি চাইবো? আজকে রাজের যদি কিছু হয়ে যায় তাহলে আপনার যেমন ক্ষতি হবে তেমন আমারও ক্ষতি হবে। কেন শুধু শুধু আমাকে এতগুলো কথা শোনাচ্ছে? আমি তোর এত কথা শুনতে চাই না। আমার ছেলেটাকে ফেরত আনবি, নালে বেরোবি। মেরা বাড়ি থেকে। কি হচ্ছে নাকি? ক্যাপ্টেন মাগো, তুমি উপরে যাও, একটু স্থির হয়ে বসো। মা, তুমি যদি এখন এখানে থাকো তাহলে তোমার শাশুড়ি মাকে সামলানো যাবে না। আমি আছি মা, আমি দেখছি মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।